ফ্রেন্ডস, একটা নিউজ শোনা যাচ্ছে, যেটা হচ্ছে এই পাকিস্তানে নাকি জঙ্গিরা এই রাজনৈতিক লড়াইয়ে লড়বে, নির্বাচনে দাঁড়াবে জঙ্গিরা। তো এটা কেন করবে পাকিস্তান, সেটা শোনা যাচ্ছে যে এই জঙ্গিদের জঙ্গি কার্যালয় বন্ধ করার জন্য, হ্যাঁ, জঙ্গিদের সঠিক পথে নিয়ে আসার জন্য, সেই কারণে এই জঙ্গিদের রাজনীতির মধ্যে ঢোকাবে, রাজনীতির মূল সিস্টেমে ঢোকাবে জঙ্গিদের। এটা হচ্ছে পাকিস্তানের উদ্দেশ্য, যে জঙ্গিদের এই জঙ্গি কার্যকলাপ বন্ধ করবে। এটা পাকিস্তানের উদ্দেশ্য। কিন্তু আমার যেটা বক্তব্য, এই যে যেসব জঙ্গিদের জঙ্গি কার্যকলাপ বন্ধ করার জন্য পাকিস্তান রাজনীতিতে ঢোকাবে, রাজনীতির লড়াই লড়াবে, সেই জঙ্গিরা তো সাজাই পেল না। মানে এই জঙ্গিরা যে এতদিন ধরে জঙ্গি কার্যকলাপ চালালো, তার জন্য তো এরা কোনো সাজাই পেল না। তাহলে এরা রাজনীতির মধ্যে এসে এখানেও তো একই জিনিস চালাবে, জঙ্গি কার্যকলাপ চালাবে। এটা আবার এই যে এখন যে জঙ্গি কার্যকলাপ চালাবে সরকারের মধ্যে এসে, এটা সরকার থেকে পারমিশন পাবে, একদম সরকারের পারমিশনে ওরা জঙ্গি কার্যকলাপ চালাবে। ভাবো, এই যে পাকিস্তান, পাকিস্তান যে এই জঙ্গিদের ঢোকাচ্ছে, হ্যাঁ, রাজনীতির মধ্যে, তাহলে এই জঙ্গিরা জঙ্গি কার্যকলাপ কি বন্ধ করবে? করবে না, আরো ভালোভাবে সাপোর্ট নিয়ে জঙ্গি কার্যকলাপ চালাবে। জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য সরকার থেকে ভালো করে সাপোর্ট পাবে পাকিস্তানে। তো তো পাকিস্তান কি ভাবছে? হ্যাঁ, মানুষকে বোকা বানাবে এইভাবে? হুম। আরে ওদের তো আগে জেলবন্দি করা উচিত, ওদের তো আগে সাজা দেওয়া উচিত। এইভাবে হয় না কখনো। সরকারের মধ্যে জঙ্গিদের ঢোকাচ্ছে, আর আরো জঙ্গি কার্যকলাপ বেড়ে যাবে, সরকার থেকে জঙ্গিরা সাপোর্ট পাবে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য। এই পশ্চিমবঙ্গ, এই তৃণমূল একই রকম চেষ্টা করছিল। এই যত ক্রিমিনাল, টেররিস্ট, আতঙ্কবাদী, যত সন্ত্রাসবাদী আছে, তাদেরকে দলের মধ্যে যুক্ত করে দিয়েছিল। মানে আগে যে অ্যান্টি সোশ্যালগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, হ্যাঁ, সেই সব অ্যান্টি সোশ্যালদের তৃণমূলের মধ্যে যুক্ত করিয়ে দিয়েছে। করিয়ে দিয়ে মানে ওরা সরকার থেকে পারমিশন পাচ্ছে এসব অ্যান্টি সোশ্যালগিরি চালানোর জন্য, এসব জঙ্গিগিরি চালানোর জন্য সরকার থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে। আর রাজ্যের মধ্যে এসব সন্ত্রাস বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছিল। ঠিক আছে, মোদিজি না আসলে, যদি বিজেপি না আসতো, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হতো একবার ভেবে দেখো। পশ্চিমবঙ্গটাও একটা জঙ্গি রাজ্যে পরিণত হতো। সেই ব্যবস্থাই তো করছিল, তাই না? তৃণমূলের মধ্যে এই জঙ্গিদের যুক্ত করছিল তো, একের পর এক ওদেরকে দিয়ে জঙ্গি কার্যকলাপ করাচ্ছিল তো, দাঙ্গা করাচ্ছিল তো। তো সেই জায়গা থেকে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গবাসী। না হলে তো পশ্চিমবঙ্গটাও এই পাকিস্তানে পরিণত হতো। এই যে পাকিস্তানে যেটা দেখতে পাচ্ছি, যে জঙ্গিরা সরকারের মধ্যে চলে আসবে, রাজনৈতিক লড়াই লড়বে, হুম, এটা দেখতে পাচ্ছি পাকিস্তানে। এটা তো পশ্চিমবঙ্গ দেখা যেত যদি বিজেপি না আসতো, পরিষ্কার এটা দেখা যেত। ঠিক আছে, এরকম দিকেই এগোচ্ছিল। কিন্তু বিজেপি আসার ফলে পশ্চিমবঙ্গবাসী সুরক্ষিত হয়েছে। ঠিক আছে, তো পাকিস্তানের উদ্দেশ্য পুরো পরিষ্কার বোঝা গেছে। পাকিস্তান এই সরকারের মধ্যে জঙ্গিদের ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপ আরো বাড়াবে, এইটা হচ্ছে বিষয়। এর বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে, ভারতবর্ষ অ্যাকশন নিচ্ছে এই পাকিস্তানের বিরুদ্ধে, আরো অনেক দেশ অ্যাকশন নিচ্ছে এই পাকিস্তানের বিরুদ্ধে। এরকমভাবে জঙ্গি কার্যকলাপ কোনো দেশ চায় না বেড়ে যাক। পৃথিবীর মধ্যে কোনো একটা দেশে এরকম জঙ্গি কার্যকলাপ বেড়ে যাক, এটা কোনো দেশ চায় না। তাই এই পাকিস্তানের জঙ্গি কার্যকলাপকে বাড়তে দেওয়া হবে না। যতই ভাবুক, যতই মানুষকে বোকা বানানোর চেষ্টা করুক, যে জঙ্গিদের সরকারের মধ্যে ঢুকিয়ে সাপোর্ট দেবে জঙ্গিদের জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য, আর এদিকে মানুষকে ভুল বোঝাবে, ওদেরকে ভালো তৈরি করা হচ্ছে, সঠিক পথে আনা হচ্ছে, এসব বলে কোনো লাভ নেই। জঙ্গিদের এই যে জঙ্গি কার্যকলাপ যে চালিয়েছে জঙ্গিরা এতদিন, তার জন্য ওদের আগে সাজা পেতে হবে। সাজা যদি না দেয়,
তাহলে বুঝতে হবে সরকারের মধ্যে ঢুকিয়ে জঙ্গিদের আরো সাপোর্ট, ভালো করে সাপোর্ট দেবে, মানে আরো বেশি করে জঙ্গি কার্যকলাপ চলবে পাকিস্তানে, এটাই হবে। এই ব্যবস্থাই করছে পাকিস্তান, সুতরাং এটা আর করতে পারবে না। পৃথিবীর অন্যান্য দেশ, সমস্ত দেশ এই পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নেবে, এটা হচ্ছে বিষয়। পাকিস্তানকে এই জঙ্গি কার্যকলাপ কেউ চালাতে দেবে না। এই প্ল্যান, এই মাকসাদ পাকিস্তানে কেউ পূরণ হতে দেবে না। সুতরাং পাকিস্তানের এই উদ্দেশ্য ব্যর্থ। ঠিক আছে, পাকিস্তানের সরকারের মধ্যে জঙ্গিদের ঢুকিয়ে আরো বেশি করে জঙ্গি কার্যকলাপ চালাবে, তারপরে ওদের উদ্দেশ্য কি, এই পৃথিবীকে ইসলামিক ওয়ার্ল্ড বানাবে। হ্যাঁ, এইভাবে সন্ত্রাস ছড়াবে পৃথিবীর মধ্যে, এটা কোনোদিন হতে দেবে না। সুতরাং যতই ওরা মানুষকে বোকা বানাক, কেউ কোনোদিন বোকা হবে না ওদের কথায়। ওদের উদ্দেশ্য টোটালি ব্যর্থ হয়ে যাবে। এই যে পাকিস্তানের উদ্দেশ্য, জঙ্গিদের উদ্দেশ্য টোটালি ব্যর্থ হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। পৃথিবীর মধ্যে ম্যাক্সিমাম দেশ এই পাকিস্তানকে এই জঙ্গি কার্যকলাপ চালাতে দেবে না। সুতরাং পৃথিবী জঙ্গিমুক্ত ওয়ার্ল্ডের পক্ষে লড়াই করছে। পৃথিবীর ম্যাক্সিমাম দেশ জঙ্গিমুক্ত ওয়ার্ল্ডের পক্ষে লড়াই করছে। সুতরাং এই পাকিস্তানের উদ্দেশ্য টোটালি ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করবে, হ্যাঁ, এইভাবে জঙ্গিদের সরকারে ঢোকাচ্ছে পাকিস্তান। তো পাকিস্তানের এই উদ্দেশ্য, এই খারাপ উদ্দেশ্য, জঙ্গিদের এই খারাপ উদ্দেশ্য টোটালি ব্যর্থ হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।